মক্কা থেকে কি আমাদের এখানে কেউ কোনো ব্যক্তি আছে তাদের কাছে জিজ্ঞাসা করা সত্যিকারের নবী কিনা? দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমন কিছু ব্যক্তি সেখানে গিয়েছিল, ওই বাদশাহ হিরাক্লিয়াসকে বোঝানো যে এরা যে ইমানের দাওয়াত নিয়ে আপনার কাছে গিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, আপনি এটা মেনে নেবেন না। তো তাদেরকে ডাক করা হলো রাজদরবারে যে তোমরা বলো তোমাদের দেশে যে নবী এসেছে উনি ওনার সম্পর্কে কতটা ভালো মন্দ তোমরা জানো। ওরা চিন্তা ভাবনা করলে এই সুযোগে আমরা বলবো যে এই যে মেয়ারাজের ঘটনা এটা তো অবাস্তব ঘটনা, এইটা বললে বাদশার কাছে আমরা আমাদের নবীকে পৌঁছে দিতে পারবো আর আমরা সফলতা অর্জন। আজকেরকার একটা বিশেষ আলোচনা থাকবে শবে মেয়ারাজ সম্পর্কে। আমাদের দেশে বর্তমানে আলেম ওলামাদের ভিতরে এত ফিতনা আরম্ভ হয়েছে যে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমরা কোন পথে যাব। ছোটবেলায় থেকে মানুষ একরকম ভাবে চলে আসতেছে, তারপর যতদিন যাচ্ছে এক এক ওলামা এক এক রকম মন্তব্য করছে, সাধারণ মানুষ এই ইউটিউবে বা ফেসবুকের মাধ্যম দিয়ে তারা বিভ্রান্ত হচ্ছে কোন পথে যাবে। এই সম্পর্কে দুটো একটা কথা বলবো। দেখুন, শাবান মাসের 26 দিবাগত রাত্রি যেটাকে বলা হয় শবে মেয়ারাজ বা লাইলাতুল মেয়ারাজ, না রজব মাসে বলে, রজব মাস, শাবান না, রজব মাস, রজব মাসের 26 দিবাগত রাত অর্থাৎ 27 রাত্রি হলো শবে মেয়ারাজ। এখন মেয়ারাজ সম্পর্কে দুটো একটা কথা বলে নিয়ে তারপরে সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো। মেয়ারাজের কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলছে যে পবিত্র ও মহিমাময় আল্লাহ, পবিত্র ও মহিমাময় আল্লাহ যিনি তার বিশিষ্ট বান্দাকে তার নিদর্শন দেখাবার জন্য রাতে সফর করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, যার পরিবেশে তারই আশীর্বাদ পুষ্ট, তিনি তো সব শোনেন সব দেখেন। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1। তাহলে মেয়ারাজ সম্পর্কে যখন কোরআন শরীফে আয়াত এসেছে, আসলে মেয়ারাজটা কি দেখতে হবে। যে পটভূমিতে মেয়ারাজ ঘটেছিল সেই সময় দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং চাচা যান, যাহারা দুই মহাপুরুষ মহান সাধক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন, সেই সময় ওনারা পর্দা নেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন দিক থেকে দুর্বল হয়ে পড়ে। স্বাভাবিক একটা প্রিয়জন ব্যক্তি বিদায় হয়ে গেলে যা হয়, এই নয় যে উনি অন্যভাবে ভেঙে পড়লেন। আল্লাহ পাক সেই পটভূমিতে সান্ত্বনা দেওয়ার জন্য ওনাকে ডাকলেন যে আমার রাসূল, আমি আপনাকে আহ্বান করছি, আমি এই যে সৃষ্টি তৈরি করেছি, বিশ্ব ব্রহ্মাণ্ড কুল কায়নাত সমস্ত সৃষ্টি, তোমাকে যদি না দেখাতে পেরেছি তাহলে আমার মনটাও সন্তুষ্ট হচ্ছে না। আমার সৃষ্টি তো তোমার জন্য তৈরি করা, তোমাকে নিয়েই আমি সৃষ্টি করেছি,
আর তুমি যে তোমার সাহাবাদের সামনে আলোচনা রাখবে বা পরবর্তী প্রজন্ম পর্যন্ত এগুলো থাকবে, তো শোনা কথা আর দেখা কথা আসমান জমিন পার্থক্য। তা তুমি যদি দেখে যাও তাহলে তার আনন্দ এবং নিরানন্দ, ভালো এবং মন্দ দুটো জিনিসগুলো তুমি সবার সামনে যেন চাক্ষুষ দেখেছো চাক্ষুষভাবে বর্ণনা করতে পারো। তাই আমি তোমাকে আহ্বান করছি যে আমার এই সৃষ্টি সম্পর্কে তোমাকে দেখানো হবে, তুমি এসো ঘরে। জিবরাইল ফেরেশতাকে পাঠিয়েছিলেন, আপনি আমার হাবিবকে দোস্তকে নিয়ে আসুন। দোস্তকে সেদিনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি, কোনো তাফসীরবিদরা লিখেছেন যে উনি উম্মে হানি রাতানার বাড়িতে ছিলেন, আবার কোনো জায়গায় লেখা হয়েছে উনি হাতিমের ওখানে ছিলেন। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে জমজমের ওখানে আসলেন। সেখান থেকে ওনার বক্ষটাকে আবার নতুন করে ঊর্ধ্ব জগতে ভ্রমণের জন্য যে পদ্ধতি করা, সেই পদ্ধতিকে করে নিয়ে বোরাকের মাধ্যম দিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন। এই বাইতুল মুকাদ্দাসে উনি 2 রাকাত নামাজ পড়লেন। সেই সময় যেসব জিন জাতি, ফেরেশতা বা নবীরা সেখানে ছিল রুহানিভাবে, তাদের ইমামতিতে, তাদের কাছে উনি ইমাম সেজে নামাজ পড়লেন। এবং ওখান থেকে আল্লাহ পাক আবার বোরাকের পরে আবার একটা যান পাঠিয়ে দেন, এখান থেকে আবার ঊর্ধ্ব জগৎ ভ্রমণ। সেখান থেকে আবার আর এক জায়গায় পৌঁছানোর পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়, আমার এই দূরত্ব পর্যন্ত সময়, এবার আপনি যেতে পারেন। কেন? কারণ আপনারা কি আলোচনা করবেন সেখানে তো আমার থাকা সম্ভব নয়। অনেক সময় দেখা যায় যখন গোপন কথা দুজনা বলা হয়, সেখানে তৃতীয় ব্যক্তিকে রাখা হয় না। কিন্তু এখানে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, দেখো আমি আল্লাহ পাকের এত নৈকট্য আর যেতে পারবো না, কিন্তু আমার চিন্তা ভাবনা এটা এই হবে যে মাশুক আর আশেক যখন প্রেমের কথা আলোচনা করবে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখানো হবে, কুল কায়নাত দেখানো হবে, সৃষ্টির সমস্ত কিছু দেখানো হবে, সেখানে জিবরাইল আলাইহিস সালাম দরকার নেই। এখন সেখানে গিয়ে সমস্ত কিছু সৃষ্টির দর্শন দেওয়ার পরে একটা সংবিধান নিয়ে উনি ফিরে আসলেন। সংবিধান, কোন সংবিধানের ভিতরে ইসলামী রাষ্ট্র চলবে, ইসলামী শাসন, আইন, বিচার ব্যবস্থা চলবে, সমাজ ব্যবস্থা চলবে, কিভাবে ইসলামী হুকুমত কায়েম হবে, সমস্ত কিছু সংবিধান নিয়ে উনি দুনিয়ায় ফিরে আসলেন। এখন আবার একটু পিছিয়ে যাই, আজকের আমাদের জমানা নয়, সেই জমানায় মানুষ ছিল কারা, সাহাবারা ছিল কারা, তারা কিন্তু মুসলিম নয়। আমরা তো মুসলিমের ঘরে জন্মেছি, অনেকে মা বাপ ইমানদার না হলেও মা বাপ ইসলাম হিসেবে বিয়ে করেছে এবং ইসলামী কালচারের মধ্যে রয়েছে, পরিপূর্ণ ইসলামের ভেতরে নেই। কিন্তু তখন তো তা ছিল না, তখন তো সারা ঔত্তলিক ছিল অধিকাংশ। সেই অবস্থা থেকে যখন ইসলামের ভিতরে এসেছে, কলেমা স্বীকার করেছে, আর প্রতিনিয়ত ইসলামের হুকুমত একের পর এক চাপিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে খেয়াল করবেন, খুব কঠিন জিনিস। কিন্তু আজ আমি আপনাদের সামনে যে পদ্ধতি চলছে, এই পদ্ধতি থেকে সামান্য যদি পরিবর্তন করে কোনো একটা পদ্ধতি বলে আপনাদের মনে একটা প্রতিক্রিয়া আসবে,
যেহেতু বিরাট শক্তর কাজ, এটা মেনে নেবো কি করে? বা আজ থেকে 6 মাস 1 বছর আগে আমার মুর্শিদ এই কথা বলেছেন, আজকে দিন পরিবর্তন করে কথা বলছেন, এই মনের মধ্যে দোদুল্য ভাব আসবে। আর তারা তো সবেই ইমান এনেছে, চরম বিরোধীর মাধ্যম দিয়ে, চরম শত্রুতার মাধ্যম দিয়ে, চরম প্রতিকূলতার মাধ্যম দিয়ে তারা চলছে। আর সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআন সংবিধান, আল্লাহ প্রদত্ত সংবিধান, সমস্ত কিছু সাহাবাদের উপরে অবতীর্ণ করাচ্ছে একের পর এক, একের পর এক, একের পর এক। আমরা ছুটে পালাতাম, কিন্তু আল্লাহ তাদেরকে তেমনভাবে তৈরি করেছে বলে, তার রসুলের সোহবতে রেখেছি বলে তারা সহ্য করতে পেরেছে। আমাদের সোহবতে সামান্য কিছু তাই পালাই পালাই রং, কিন্তু তাদের কাছে কিছু মনে হয়নি কিছু। তারপরেও মনের মধ্যে একটা প্রতিক্রিয়া আসছে। তাই 27 রজবের দিন ফজরের সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে ফজরের নামাজ বাদ, ওনার আদত ছিল কি, ফজরের নামাজ বাদ ঘুরে বসে সাহাবাদেরকে সামনে রেখে কিছু নসিহত করতেন, বা রাতে যদি কোনো স্বপ্ন, কোনো ওহী, কোনো ইলহাম কিছু ঘটতো সেগুলো সাহাবাদের সামনে বলতেন এবং সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা বলো তোমাদের কোনো স্বপ্ন বা কোনো কিছু ঘটনা আছে কিনা। আর রাতেও এশার বাদ এমন কাজ করতেন, সমস্ত দিনে যা ওহী আসতো এশা বাদ বলতেন, আর রাত্রে যা ওহী আসতো ফজর বাদ বলতেন। এই জন্য এই দুটো ওয়াক্ত রাতে এবং ফজরের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বিশেষ করে তাগিদ দিয়েছে যে অবশ্যই যেন মসজিদে তারা হাজির হয়। তা না হলে এই সাহাবাদের মধ্যে কিছু আসবে, তারা এই হাদিসগুলো শুনবে, কোরআনের আয়াতগুলো শুনবে, আর কিছু বলবে কই আমি তো শুনিনি, হয়তো সে একদিনে আসেনি, আর সেই দিন একটা হাদিস বা কোরআনের কিছু আয়াত এসে সে বলে আমি তো জানি না, আমি তো শুনিনি, এটা ঠিক না। তাই কঠোর তাকিদ দেওয়া হয়েছে এবং এই সময় বলা হয়েছিল যে যারা মসজিদে আসে না, আমার মনে হয় তাদের ঘরগুলো বন থেকে কাঠ এনে ধরিয়ে দিয়ে দেয়। কিন্তু তাদের বাচ্চারা রয়েছে, অসুস্থ রয়েছে, মানুষ বুড়ো বুড়ি রয়েছে, এই দিকে তাকিয়ে আমি আর এই কাজটা করতে পারছি না। কিন্তু মূল উদ্দেশ্য রাখি যেন তারা এই ফজর আর এসার সময় অবশ্যই মসজিদে আসে। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোহবতের মাধ্যমে আসলে আমরা কে, আপনারা আজকে বুঝতে পারছেন, যারা আমার মুরিদ আছেন, যারা আমার ইউটিউব দেখছেন বা দেখবেনও, তারা দেখবেন যখন মুর্শিদের কথা আলোচনার মাধ্যম দিয়ে আসে তখন যার যার সবকের ওটা বাড়তি চাপ বা প্রেশার আসে, যেটাকে ফায়েজ বলা হয়। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন সর্ববিশ্বের ফায়েজের সেন্টার হেড। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তাদের ফায়েজের চাপে অন্তর পরিপূর্ণ হয়ে উঠে। এই অবস্থায় যদি তারা এই না যেত তাহলে ফায়েজও দুর্বল হয়ে যাবে এবং এই শিক্ষাও দুর্বল হয়ে যাবে। তাই তাদের উপর তাকিদ দেওয়া হয়েছে জোর করে আসা। এইরূপ একদিন ফজরের সময় হুজুর পাক এই কথাটা বললেন, দেখো কাল আমি এইরূপ থেকে এতটা দূর থেকে আমি সায়ের করেছি। তো অনেকে তো দোদুল্য মানতে কি করে সম্ভব, আমরা জানি এখান থেকে মদিনা থেকে যদি আমি বাইতুল মুকাদ্দাসে যাই তা একটা উট যেতে গেলে কিছু নয় 1 মাস লাগবে, ফিরে আসতে 1 মাস লাগবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি একদিন রাত্রে গিয়ে চলে এসেছি, এটা কি করে সম্ভব, ওখান থেকে আল্লাহ পাকের কাছে যাওয়া। এই ঘটনা সাহাবারা মেনে নিয়েছে, কিন্তু তবু মনের মধ্যে একটা কাঁটা বীরের মতো থাকতো যে এটা কি করে সম্ভব হতে পারে। অবশ্যই রাসূল যা বলতে কোনো সন্দেহ নেই, তবু যেন মনের মধ্যে একটা কাঁটা বেরিয়ে আছে। মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে সেই দিনই হয়তো আবু বকর সিদ্দিক মসজিদ নামাজ পড়তে আসেনি, ফজরের সময় আপনি আসছেন দ্রুত গরুতে বলছেন, সবাই বলছেন সাহাবারা বলছেন আবু বকর, ভাই আবু বকর শুনুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ঘটনা আমাদের সামনে আজ বলেছে।
তার ঘটনাটা তোমার কিরকম মনে? তা বলছে তোমরা তো শুনেছো, আমি তো শুনিনি, আমরা তো তোমার মুখে শুনেছি। তা চলো আমি রসুলের মুখে শুনে দেখি এটা সত্যি কি মিথ্যা। তো সাহাবাকে আবু বকর সঙ্গে সাথে আসলে আল্লাহ রসুলের কাছে। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, বলে এরা বলছে ঘটনা মুখে সত্যি। বলছি হ্যাঁ এটা সত্যি। বলছে আপনি যখন বলেছেন তো মিথ্যা আমার কথা নয়, আপনার জীবনে মিথ্যা কথা বলেননি, অবশ্যই সত্যি। তা আমি এক বাক্যে মেনে নিলাম এটা সত্যি, কোনো সন্দেহ নেই। যাদের মধ্যে দোদুল্যমান ছিল তাদের দোদুল্যমান কেটে গেল, যে আবু বকর সঙ্গে সঙ্গে বললেন যে কোনো মতে আল্লাহ রসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, কারণ আমি ছোটবেলার আমার সাথী, আমি জীবনে কোনোদিন দেখিনি মিথ্যা কথা বলতে। আজ উনি মিথ্যা কথা বলবেন না, আর আজ তো নবুয়ত প্রিয়, এটা তো ওহীর ব্যাপার। তা আল্লাহ রসুল দেখো এই এই যে মেয়ারাজের ঘটনাগুলো মেনে নেওয়া সত্যি কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু তোমার ভেতরে সেই বিশ্বাস ঢুকেছে বলে তুমি সঙ্গে সঙ্গে মেনে নিয়েছো। তাই তোমার এই বিশ্বাস হিসেবে তোমাকে সিদ্দিক উপাধি দেওয়া আছে, বিশ্বাসীদের অগ্রগণ্য ব্যক্তিত্ব। তাই বলা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখন এই ঘটনা পরবর্তীকালে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দাওয়াত, ইসলামের দাওয়াত বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রে পৌঁছে যাচ্ছে, তখন বাদশা হিরাক্লিয়াসের কাছে দাওয়াত পৌঁছে যাচ্ছে যে আপনি ইসলামের মধ্যে দাখিল হন। উনি সেই সময় ওনার ওখানে যেসব ইহুদিরা খ্রিস্টানরা তো ওনার যারা ভক্ত ছিল তাদেরকে সঙ্গে পরামর্শ করলেন, বা তাদের যা খ্রিস্টান যারা পাদ্রী ছিল তাদের সঙ্গে পরামর্শ করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সেটা কী করা যায়। তখন ওনারা বললেন এক কাজ করা হোক, মক্কা থেকে কি আমাদের এখানে কেউ কোনো ব্যক্তি আছে, তাদের কাছে জিজ্ঞাসা করা সত্যিকারের নবী কিনা। দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কিছু ব্যক্তি সেখানে গিয়েছিল, ওই বাদশা হিরাক্লিয়াসকে বোঝানো যে এরা যে ইমানের দাওয়াত নিয়ে আপনার কাছে গিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, আপনি এটা মেনে নেবেন না। তো তাদেরকে ডাক করা হলো রাজদরবারে, যে তোমরা বলো তোমাদের দেশে যে নবী এসেছে উনি ওনার সম্পর্কে কতটা ভালো মন্দ তোমরা জানো। ওরা চিন্তা ভাবনা করলে এই সুযোগে আমরা বলবো যে এই যে মেয়ারাজের ঘটনা এটা তো অবাস্তব ঘটনা, এইটা বললে বাদশার কাছে আমরা আমাদের নবীকে পৌঁছে দিতে পারবো আর আমরা সফলতা অর্জন করব। বাদশার সামনে বলল যে হুজুর আপনি বলুন এটা কিভাবে সম্ভব। এবং এমন কথাও বলা হয়েছে উনি বলছেন যে আমি যে দরজাটা টেনে দিয়ে গেছি ফিরে হেঁটে সে দরজার শেকল তখনও নড়ছে, এটা কি করে সম্ভব। এমনকি যাওয়ার আগে অজু করেছি, অজুর পানি যে গড়িয়ে যাচ্ছিল ফিরে এসে দেখছি অজুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব। বাদশাহ চিন্তা করলেন তাই তো, কিন্তু নবীদের মর্যাদা হতে পারে, তবু তো তুললাম। ঠিক আছে, মক্কার কোনো ব্যক্তি আছে এখানে, ওদেরকে ডাক করা। ওরা এসে বলল যে হ্যাঁ হুজুর এই ব্যাপার এটা কোনো মতে মেনে নেওয়া যায় না, আপনি বলুন। সেই সময় বাদশার দরবারে একজন ব্যক্তি ছিল যিনি বাইতুল মুকাদ্দাসের মসজিদের খাদিম বা মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ পাকের দয়া উনি সেই দিন রাজ দরবার ছিলেন। উনি বলেন হুজুর আপনি ওই কথা মানা বা না মানার আগে আমার কথাটাকে শুনে নেন। বলছে বল, বলছে কোন দিনের ঘটনা, বলছে অমুক দিনের ঘটনা। বলে হ্যাঁ অমুক দিনের ঘটনা আমি একটা বলি শুনি। আমি তো প্রত্যেক দিন ঈশার নামাজ বাদ মসজিদের দরজা টেনে দিয়ে শিকল দিয়ে তালা দিয়ে বাড়ি চলে যাই, আবার ফজরের সময় খুলে দিয়ে দেই। ওই দিন রাত্রি আমি দেখছি যে একটা পাল্লা আমি লাগাতে পারছি না, টেনে আনতে পারছি, একটা পাল্লা লাগিয়েছে একটা পাল্লা করছে। তখন আমি আমার আরো 2-10 জন সাথীদের ডেকে যে ভাই আসুন একটা পাল্লা লাগাতে পারছেন, টেনে দরজাটা দিয়ে দিই। ওরা 2-10 জন মিলে টেনে দেখা গেল কেউ সে দরজাটা নাড়াতে পারছে।
তো ভিতরে তো অনেক মহামূল্যবান জিনিস আছে মসজিদে। সবাই বললো যখন লাগানো যাচ্ছে না তখন কী করা যাবে, কাল সকালবেলা দেখা যাবে কখন সব দরজা কোথায় কি গন্ডগোল হলো লাগছে মানে চলে আসলাম। সকালে আমি নামাজ পড়তে গিয়ে দেখি যে জায়গাটায় ঈসা আলাইহিস সালাম ওনার গাধা বা খচ্চর বেঁধে রাখত, যে পাথরের একটা এমতো ছিল, আর সেই জায়গায় যেন মনে হচ্ছে কিছু জানোয়ার বিচরণ করার মতন একটা অবস্থা ঘটেছে আমি দেখি, এবং মনে হচ্ছে যেন এই জায়গাটা কিছু একটা বাঁধা ছিল। আমি গিয়ে থমকে গেলাম। যে জায়গাটাতে নবীরা জানতুম এখানে এসে তাদের ছাওয়ার বাঁধে রেখে দেয়, কিন্তু আজকের কি নবী এসেছে? এখন তার ঈসা আলাইহিস সালাম নবী নেই। তারপর মসজিদে ঢুকে যখন দরজাটা আমি বলবো এই দরজা খোলা রয়েছে, দরজাটা টানার সঙ্গে দিলাম, এক হাতে টেনে দরজাটা চলিস। আমার মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজ কায়েম করেছেন, সেই জন্য আল্লাহ পাক ওই দরজাটা আর আটকে দেয়নি, ওইভাবে খুলে রেখে দিয়েছে। এই জন্য ওখানে দরজাটা আটকানো যায়নি, এবং নিশ্চয়ই নবী এসেছিল ওই জায়গায়, এরকম সন্দেহ। তখন বাদশা হিরাক্লিয়াস নিয়ন্ত্রণ হতে পারে কাজ। এখন তাহলে দেখা যাচ্ছে এই যে মেয়ারাজ একটা বিশ্বস্ত রাত, বিশেষ রাত, যেটা আল্লাহ পাক আল্লাহ রসুলকে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির সমস্ত কিছু দর্শন দেখানোর জন্য নিয়ে গেছিলেন, এবং এখান থেকে সংবিধান পাঠানো। এখন মজার জিনিস হলো, প্রায় ওলামারা এর উপরে দ্বন্দ্ব রাখছে। কেউ বলছে যে উনি আল্লাহ পাককে দেখেনি, কেউ বলছে সামনে ৭০,০০০ নূরের পর্দা ছিল। আমি আপনাদের সামনে দুটো একটা কথা বলি, বুঝে আমরা অধিকাংশ তো জ্ঞানী শিক্ষিত মানুষ, আপনি বলুন দেখি, আমরা যখন পুরুষে পুরুষে বায়াত করানো হয় তখন আমরা কি বলি? আগে এসে হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসো, নাকি বলি? হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসতে। তাহলে হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসলে আমার সঙ্গে এই ব্যক্তির দূরত্ব কতটা থাকে? থাকে কিছু দূরত্ব। এবার বলা হয়েছে যে আল্লাহ পাক এবং আল্লাহ রসুলের সামনের দূরত্বটা ছিল ধনুকের জ্যা বরাবর, অর্থাৎ ১-১.৫ ফুট দূরত্ব ছিল। যদি তাই হয়ে থাকে, তাহলে দুটো মানুষ আমরা সামনাসামনি বসি, তাহলে আমার হাঁটুর সঙ্গে ওর হাঁটুর সঙ্গে মিলে থাকে, তাহলে আমার কোমরের সঙ্গে হাঁটু প্রায় ১ ফুট দূরত্ব। আর একজন মানুষ যদি সামনে বসে, সে যদি হাঁটু আমার হাঁটুর সঙ্গে মিলে রাখে, তাহলে তার বাড়ির সঙ্গে তার হাঁটুর ১ ফুট দূরত্ব। তা যদি ১.৫ ফুট দূরত্ব থেকে থাকে, এর দুটো মানুষের ২ ফুট দূরত্ব হচ্ছে, তাহলে এর থেকে তার ঐক্যটা ছিল। দ্বিতীয় জিনিস বলা হয়েছে যে ৭০,০০০ নূরের পর্দা ছিল। আচ্ছা, সংখ্যায় বলা ৭০ নয়, মনে করুন ১,০০,০০০ নূরের পর্দা ছিল। আচ্ছা, আমরা দুজনের সামনে বসে থাকি, আর যখন সকালে সূর্য উঠে সূর্যের আলোটা যদি আমাদের মাথাতে গলে দিয়ে যায়, তাহলে এই সূর্যের আলোটা এখান থেকে যাচ্ছে, তাহলে এই আলোটার কতটা পর্দা আছে বলুন? সেটা সূক্ষ্ম জগৎ। তাতে কি আমার আরো দূরত্ব দূরত্ব হয়ে গেছে? আমি আর এই ব্যক্তি দেখা যাচ্ছে দুজনে হাঁটুতে হাঁটু মিলিয়ে বসেছি, বায়াত করানোর সময় সূর্য উঠেছে, সূর্যের আলো আমার দুজনের সামনে দিয়ে, আলোটা ফোকাস বেরিয়ে আসছে, আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে, যায় তো। এখন দূরত্ব কি খুব বেশি হয়ে গেছে? তাতে এখানে ৭০,০০০ কেন ৭০ লক্ষও তো হতে পারে পর্দা, সেটা তো সূক্ষ্ম জগৎ, আমরা জানি না কিছু। আবার ধরুন আমাদের দেশে এক্ষুনি সব দৌলুস ঘরগুলো উঠে গেছে, বইটা কেন আবার দৌলুস ঘর উঠে গেছে।
আত্মীয় স্বজন আসলে দৌলুজ ঘর বা বৈঠকখানা জায়গা দেওয়া হতো, বাড়ির বাইরে দৌলুজ বা বৈঠকখানা থাকতো, সেখানে খাওয়া দাওয়া দিয়ে কত মেহমানদের খুব মহব্বতের ব্যক্তি আসলে বাড়ি আনে। এখন ধরুন কোনো একজন ব্যক্তি তার ছেলে কিংবা মেয়ে বিয়ে দিয়েছে, এখন বেই কুটুম্ব এসেছে, বেই কুটুম্বে কি দৌলুজি জায়গা দেবে? নতুন ছেলে বা মেয়ে বিয়ে দিয়েছে, বেই কুটুম্বে এসেছে, বেআই মশাই এসেছে, পাঁজা করে গলায় গলায় মিলে ঘরে নিয়ে যাবে, ভাই আপনি আমার ঘরে আসুন, নিয়ে ঘরে গিয়ে বসাবে, যেখানটা সব থেকে ভালো জায়গা, খাট হোক, আলমারি হোক, তোষক হোক, যেখান খাট হোক বা তোষক হোক, যেখান তার বসার জায়গা, সেই জায়গায় বসাবে, সেখানে খাওয়া দাওয়া খুব মেহমানদারি করবে। তাহলে কত আপনজন হিসেবে দেখাচ্ছে। তাহলে আল্লাহ পাক যদি আল্লাহ রসুলকে এখানে নিয়ে গিয়েছে যে আমি তোমার সঙ্গে কিছু কথোপকথন বলবো, কথাবার্তা বলবো, আর তোমাকে আমার সৃষ্টিগুলো দেখাবো, তা আল্লাহ পাকে যদি না দেখে তাহলে কি করে দেখাবো? এরা এই স্থূল দেহী মানুষ, এই যেসব ওলামারা এইসব ফাতনা গজাচ্ছে, এদের একটারও অন্তর জেকেরে জারি নেই, একটারও নফসের তাজকিয়া নেই। হিসেব করে দেখেন অধিকাংশ বায়াতে নেই, আর যদি কেউ বায়াত হয়ে থাকে তার অন্তর আল্লাহ জেকেরে জারি নেই, আর অন্তরের জেকেরে জারি না তাহলে নফসের তাজকিয়া না, তাদের অন্তরে শয়তান বসে রয়েছে, শয়তান বসে তাকে তো চালাচ্ছে, কম্পিউটার তো শয়তানের হাতে, শয়তানি করা ছাড়া ভালো কথা বলতে পারে? তাই আর যত ফাটনা এইসব সমাজ যে আল্লাহ রসুল মেয়ারাজের কাছে আমি নামাজ পড়বো কেন, আমি রোজা করবো কেন, ফাটনা ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি বলে দিয়েছি, শুনে নেন, আমার মুরিদ মোতাকেদদেরকে, পুরুষ এবং মহিলা সবাইকে, দূর দূরান্ত যে যেখানে আছে সবাইকে আমি হুকুম দিয়ে দিয়েছি, আপনারা এই দিনই রোজা রাখার চেষ্টা করবেন। গত বছর যেমন আমরা সবই মেয়ারাজের দিন অনুষ্ঠান করেছিলাম, এবারে আল্লাহর অশেষ দয়া যে আমরা আগে পড়ে গেছে বৃহস্পতিবার, আজকের বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোমবার সবই মেয়ারাজ হচ্ছে, সোমবার দিনগত রাত্রে। তা আপনারা যদি রোজা রাখেন, আমরা অন্য কমের মতন না, আমরা রোজা রাখলে 3টে রাখি বা 2টো রাখি। তা আপনারা হয় সোমবার আর মঙ্গলবার রোজা রাখবেন, যদি 3টে রাখতে পারেন তার সোম, মঙ্গল, বুধ রাখবেন, আর নয় রবি, সোম, মঙ্গল রাখবেন, আর 2টো রাখতে পারেন সোমবার আর মঙ্গলবার রাখবেন। এছাড়া যারা বায়াতের মধ্যে আছেন তারা চেষ্টা করবেন মাগরিবের পরে আগে তসবিহগুলো সেরে নেন, এশার নামাজ বাদ। যাদের তাহাজ্জুদের হুকুম আছে তারা 12 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে 10 মিনিট মোরাকাবা করবেন, ফের 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, পড়ে 4 রাকাত করে মুনাজাত করবেন, 12 রাকাতের পরে বড় করে মুনাজাত। যদি মনে করেন যে আমি এদিনে নফল নামাজও কিছু পড়বো, হ্যাঁ হুকুম দিয়ে দিচ্ছি, সবে বারাত, সবে কদর, সবে মেয়ারাজের উদ্দেশ্যে নফল নামাজের হুকুম আছে, পড়তে পারবেন 4 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত। একই পদ্ধতি 2 রাকাত নামাজের পরে 10 মিনিট মোরাকাবা, ফের 2 রাকাত নামাজের পরে 10 মিনিট মোরাকাবা করে দোয়া করবেন, ছোট ছোট দোয়া, তারপর শেষকালে 12 রাকাত পরে বড়। এখন অনেকে আছে বলে দেবে যে আমি এই সূরা ফাতিহার পরে এত বড় কিরাত পড়তে হবে, সে কিরাতের দিকে মোতাওয়াজ্জা করে, আপনি তা করবেন, কিরাত ছোট করবেন, সূরা ফাতিহার পর ছোট ছোট কিরাত করে করবেন। মূল জিনিস হলো একাগ্রতা থাকা। আপনি বড় কিরাত করবেন যদি আপনার একাগ্রতা না থাকে, খুশু খুশু না থাকে, তাহলে ক্ষতি হবে। এরপর যারা কোরআন পড়তে চান তারা সূরা ইয়াসিন যেমন আমাদের পড়তে হুকুম দেওয়া আছে, সবার করে সবকে খেয়াল করে সূরা ইয়াসিন পড়বে, যেন বেখেয়াল না থাকে। আর এছাড়া যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চান, তা কোরআনের সর্বশ্রেষ্ঠ জিনিস হলো কোরআন তাফসীর দেখা। তাফসীরওয়ালা কোরআন যদি পান, তাতে কোরআনের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আপনি তর্জমা তাফসীরটা দেখতে পাবেন, যতটা পারেন করবেন। কোরআনে একটা হুরুফ পড়লে 10টা নেকি হবে, সওয়াব হবে, ঠিক আছে। উদ্দেশ্য হলো
আরবি ভাষাকে প্রাধান্য দেওয়া। কিন্তু কোরআন যেটা সংবিধান কি বলেছে আল্লাহ পাক সেটা যদি আপনি না জানতে পারেন আপনার কি লাভ হবে? তার জন্য তফসিরওয়ালা কোরআন পড়ানো। আমাদের দেশের আলেম ওলামারা এইসব বাদ দিয়ে ওই শুধু ওইটাই শিখে রেখে দিয়েছে, একটা হুরুফ পড়লে 10টা সওয়াব হবে। আর মেয়েদেরকে মক্তবে পাঠা, ওরা ওইটুকু কোরআন একটু পড়তে শিখে আসুক, ওইভাবে চলে যাবে সারা জীবনে। কিন্তু ওটা পদ্ধতি নয়। পদ্ধতি হলো কোরআন শরীফে আল্লাহ পাক সংবিধান অনুযায়ী কি বলেছে হুবহু কোরআনটা একের পর এক পড়া, তাফসীর দেখা। এবং যারা তরিকা কাজ করেন তাদেরকে বিশেষভাবে বলছি, দেখবেন যদি আপনি নফসার মোকামের তফসিরগুলো দেখেন একরকম ভালো লাগবে, যখন সুলতান নজগরের মোকামে দেখবেন তফসির আরেক রকম লাগবে, একই তফসির। যখন ফানাফে শায়েকের মোকামে যাবেন অন্যরকম লাগবে, ফানাফে রসুলের মোকামে তফসির দিলে অন্যরকম লাগবে, হানাফিল্লার মোকামেকে তফসির দিলে অন্যরকম লাগবে, বাকাইকে তফসির দিলে অন্যরকম লাগবে। একই তফসির, একই ব্যক্তি, একই হাল অবস্থার অবস্থা পরিবর্তন অনুযায়ী দেখা যাচ্ছে তার তফসির অন্যরকম মনে হবে। এবং আল্লাহ পরে তো অন্তর থেকে তার একটা আলাদা বুঝ এসে যাবে। তাই যদি মনে করেন কোরআন পড়বো, হ্যাঁ সবাই আছেন, সবার পড়ানো বহু ভালো জিনিস, তবে সবকে খেয়াল দেখে আর তফসির পড়ার চেষ্টা করেন। না হলে তফসির কিনে নেবেন ভালো তফসির দেখে, যেন এই ওয়াহাবি শয়তানিদের তফসির পড়বেন। কোনো সুন্নি জামাতের আর সর্বশ্রেষ্ঠ হলো কোনো আল্লাহর ওলিদের তফসির যদি পান তাহলে সর্বশ্রেষ্ঠ ভালো দেখে নেবেন। এবার আসুন, এছাড়াও দেখা গেছে যেহেতু এই সময় নেকির কাজ করলে সওয়াব বেশি হয়, আপনারা ইচ্ছা করলে নিজের যদি সামর্থ্য থাকে দুটো ফকির মিসকিন খাইয়ে দিতে পারবেন, দুটো এতিমের পোশাক দিতে পারবেন, দুটো খিচুড়ি করে বিলি করে দিতে পারবেন, দুটো তরিকার ভাই তাদেরকে দাওয়াত দিয়ে খাইয়ে একটু মা বাপের কবর বা মাজারটা জিয়ারত করে নিতে পারবেন। যদি আর্থিক সামর্থ্য তেমন না থাকে, একদম গরিব হন, দৈনন্দিন জীবনে যে খানা খাওয়া হয় একটু পাল্টে এই দিনই যদি একটু বাচ্চাদের জন্য একটু ভালো কিছু খাবার জোগাড় করেন, সেটাও আপনার সাদগা হিসেবে গণ্য হবে আপনার। তাই এই সময়গুলো অবশ্যই পালন করার চেষ্টা করুন। এবার আসুন, আমাদের দেশে ওলামারা বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়াচ্ছে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাতে কি তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে তোমার তাতে কি তাহলে বলা হয়েছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজও মেয়ারাজ সদৃশ। যে মেয়ারাজে যদি তোমার কিছু না থেকে থাকে, মেয়ারাজে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হয়েছে, যেটা তাশাহুদি আমরা বলে থাকি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু ওয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। এই যে তাশাহুদ পড়া হয়, এই তাশাহুদটা হুবহু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথোপকথন। তাহলে মেয়ারাজ এমন একটা জিনিস, যদি মুমিন ব্যক্তির অন্তর শুদ্ধ সুস্থ থাকে, তাসকিয়ায়ে নফস থাকে, সেই ব্যক্তি যদি এই সবে মেয়ারাজের দিন আমল করে, সেই বুঝবে এর বদলা দরজা কতটা বেশি। তুমি মিয়া কি বুঝবে, তোমার তো কিচ্ছু নেই ভাড়ে। এছাড়া মানুষের একটা লক্ষ্য কি, ইসলামের যে বুনিয়াদ 5টা কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, এই ফাউন্ডেশনের মধ্যে থেকে আপনার অন্তর জেগে জারি করে নফসের তাসকিয়া করে আল্লাহ পাকের পরিচয় দর্শন পাওয়া হলো আপনার উদ্দেশ্য। আল্লাহ পাকের সঙ্গে মহামিলনই আপনার উদ্দেশ্য। মাসুক আর আশকের সঙ্গে মহামিলন, যারা আল্লাহ পাক বলেছেন মানুষ বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি নফল ইবাদত করে, সেই নফল ইবাদত করার মাধ্যম দিয়ে সেই ব্যক্তির সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে যায় যে আমি তার হাত পা চোখ মুখ হয়ে যাই। অর্থাৎ একটা ব্যক্তি আল্লাহময় হয়ে যাবে। মানুষের লক্ষ্য হলো আল্লাহময় হয়ে যাওয়া।
উদ্দেশ্য নিয়ে তাকে চলা। সেই উদ্দেশ্য বাতিল করে দিয়ে দেখা যাচ্ছে আমার দেশে আলেমুল আমার নামাজের দিকে, রোজার দিকে, হজের দিকে, জাকাতের দিকে, কলেমার দিকে দাওয়াত দিয়ে, মিলাদ মাহফিলের দাওয়াত, এইগুলোর মাধ্যম দিয়ে তো আল্লাহময় হয়ে যাওয়া। তো সে আল্লাহময় হতে গেলে আপনাকে কোনো এক জায়গায় বায়াত গ্রহণ করতে হবে। আর বায়াতের মাধ্যম দিয়ে আপনার অন্তর সর্বপ্রথম আল্লাহ জিকিরে জারি হবে। তারপর আপনার ভিতরে যে জীব আত্মা রয়েছে, এই জীব আত্মা সংশোধন করার মাধ্যম দিয়ে আপনার পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক তৈরি করে দেবে এবং আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করে দেবে। আর না হলে সারা জীবন ধরে আপনার নামাজ পড়ে কোনো লাভ হবে না, কিচ্ছু পাবে। আর এই যে ওলামাগুলো এই যে মেয়ারাজ সম্পর্কে বিভ্রান্ত রকম বক্তব্য ছড়াচ্ছে, এরা অধিকাংশ বায়াত নেই। আর যদি কেউ বায়াত হয়ে তার অন্তরাল্লাহ যেখানে নফসের তাজকিয়া নেই, সে আল্লাহ পাক কি উদ্দেশ্যের দুনিয়া তাকে পাঠাতে সেটাই বোঝে না। সে মনে করে নামাজ দেয় যথেষ্ট। নামাজ সঠিক জিনিস, ইসলামের বুনিয়াদের একটা বুনিয়াদ, ফরজের একটা ফরজ, কিন্তু মূল তো তোমাকে আল্লাহ পাকের সঙ্গে মহামিলন। সেটা যাবে কোথায়? সেটা তো বায়াতের মাধ্যম দিয়ে স্মরণ যেতে তা সম্ভব নয়। তুমি সেই উদ্দেশ্যটা বাতিল করে এইভাবে চলতে তোমার কীভাবে হবে? তাই ওদের কথায় বিভ্রান্ত হবে না। আল্লাহ রাসূল বলছে ৭৩ দল হবে আমার উম্মতের মধ্যে, একটা দল জান্নাতি হবে। তারা হলো আমি এবং আমার সাহাবাদের মতন, যারা বায়াতের মাধ্যম দিয়ে অন্তর জেকের এবং নফসের তাজকিয়ার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের সঙ্গে মহামিলন সম্পর্ক তৈরি করবে, এরাই একটা জান্নাত। আর বাকিগুলো জান্নাতি। তাই ওই সম্প্রদায়ের দল বেশি থাকবে। আর ওরাই আজকের ইউটিউব, ফেসবুকে লাইভ জলসায় হেন তেন করে মানুষকে এমন বিভ্রান্ত করছে যে মানুষই বিভ্রান্ত করছে। কি করো, কোন পথে যাবো, কোনটা সঠিক, কোনটা বেটা? তাহলে আজ থেকে দীর্ঘদিন ধরে একটা জিনিস চলে আসে, কেন তোমরা তুলে দিতে চাচ্ছ? এর মধ্যে খারাপিয়াত কোথায়? হাদিস কোরআন দিয়ে দেখাও খারাপিয়াত কোথায়। সেটা তোমরা না করে তোমরা চাচ্ছ কি? যে কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছে। সাবধান, এখনো সাবধান। এই শয়তানি ফিতনাদের থেকে সাবধান হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, যতদিন বেঁচে থাকি এই ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করে। না যদি ফিতনা বড় ফিতনা, বড় বড় ওলিয়া উলিয়ার সাহাবারা পর্যন্ত দোয়া করছে আল্লাহ যদি ফিতনা থেকে আমাদের হেফাজত করে। আর সেই ফিতনার যুগে আমরা বেশি এসে পড়ে গেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে তৌফিক দেখ, এটা কায়েম থাকা। আল্লাহ নিজাল বলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।